কি বলছেন? এখন আপনি যাবেন কোথায়? হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্ন শুনে নবীজি বিব্রত হয়ে গেলেন। আল্লাহ নবী যখন বিব্রত অনুভব করলেন, আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে সান্ত্বনা দেন, ও আমার নবী, বিব্রত হওয়ার প্রয়োজন নাই, মন ক্ষুণ্ণ হওয়ার প্রয়োজন নাই। মক্কার মানুষ আপনাকে আশ্রয় দেখ বা নাই দেখ, তাতে কিছু আসে যায় না, দেন না। তাইফের মানুষরা আপনাকে আশ্রয় দেয় নাই, মন ক্ষুণ্ণ হবেন না। তারা আপনাকে সম্মান দেয় নাই, মন ক্ষুণ্ণ হবেন না। অগল্যের নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আপনাকে জমিন থেকে এত সম্মান দিব, এত সম্মান আমি আপনাকে দেব, পৃথিবীর বুকে অতীতে আমি আল্লাহ কাউকে দেই নাই, ভবিষ্যতে কাউকে দেব না। আল্লাহ বললেন, নবীজি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনাকে সম্মান দেব, আপনাকে আশ্রয় দেব, আপনার সম্মান পাবেন। আল্লাহ বললেন, নবীজি খুব শীঘ্রই আমি আল্লাহ সম্মানের সহিত আমি নিজে ইনভেস্ট করিয়া দুনিয়ার কোন বাহন না, জান্নাতি বাহন দ্বারা আমি আল্লাহর আরশে আপনাকে নিয়ে আসব। ওই নবীজিরে মেরাজ করাইলা কেন? নবীজিরে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক না? ঠিক। মেরাজ কেন করাইলা? নবীজিরে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নম্বর, মেরাজ কেন করাইলা? নবীজির সম্মানটা আরো বাড়ানোর জন্য। ঠিক না? ঠিক। আমার কথা আপনার বুঝুন তো, তা হা বা না বলবেন। 3 নম্বর, কেন মেরাজ করাইলা? পবিত্র কোরআন আয়াত আছে, আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার সৃষ্টির অলৌকিক কিছু জিনিস আমি কাউকে দেখাই নাই, আমি আমার হাবিবকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অলৌকিক বিষয়গুলা আমার হাবিবকে দেখানোর জন্য ইসরা এবং মেরাজ নামে সফর করাইয়া আমার আরশে মুআল্লায় আমার নবীকে এনেছি। ঠিক না? বুঝি। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, মেরাজ কেন করাইলা? কারণ সূরা মেরাজের আয়াতের পরে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে সম্ভবত 40 আয়াতের ভিতরে আল্লাহ ইসলামিক রাষ্ট্রবোধ কেমন, রাষ্ট্র কেমন হবে, সামাজিক কিভাবে চলবে, আল্লাহ সমস্ত আলোচনা করে নবীজিকে জানিয়ে দিলা যে ইসলামিক রাষ্ট্র সিস্টেমটা নবীজি জানাই দিলা মেরাজের পরে। 4 নম্বর কারণ বলবো, জরুর বলবো, এটা কোনো কোরআন হাদিসের কথা না। একবার জমিন, আচ্ছা জমিন সম্মানী না আসমান সম্মানী? হ্যাঁ, কনফিউজ হয়ে গেছেন না? আপনার টুপি সম্মান বেশি না জুতার সম্মান বেশি? টুপি যদি 5 টাকা দিয়ে ক্রয় করেন আর জুতা যদি 5,000 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে 5,000 টাকা থেকে 5 টিকিট টুপির সম্মান নাই বেশি। ঠিক না? কারণ এটাই হইল উপরে, আর তাই নইল নিচে। জোর না? ঠিক না? ঠিক। আসমান এবং জমিন যদি সম্মান দিক দিয়ে তুলনা করে, তাহলে আসমানের দাম বেশি না সম্মানের? জমিনের দাম বেশি। 2 কুস্তি লড়াই করতেছে, এখন বড় কুস্তিগির একজনে আরেকজনে ফালাই নিছে, একজন উপরে আর আরেকজন নিচে। উপরে যেটা উঠছে, কত বাহাদুরি দেখাইছিল, তোর ফালাই নিলাম, কিতা করলে আমি বিজয় লাভ করছি। নিচের টাকা খেয়ে বসে তোর বিজয় লাভ করছিস, সেখানে বিজয় তো আমি লাভ করছি। উপরে টাকা আমি তোর তোলে ফেলাইয়ে তুই বিজয় লাভ করছিস, আমি তোর উপরে ব্যবস্থা নিয়ে আমারে। ঠিক আছে, তোর উপরে এর পরে আমি বিজয় লাভ করছি। উপরে টাকা কিভাবে তুই বিজয় লাভ করছিস? তুই আমার উপরে টাকার পরও তোর চৌকো জমিন বাসে নিচে দিয়ে। ঠিক না? বুঝি। আর আমি নিচে হওয়ার পরও আমার চোখ আসমানি দিয়া। ঠিক আছে, আমি আসমান দেখি আর তুমি দেখো জমিন, তো উপরে আসমান, যে আসমান দেখে এই তুমি জয়ী। ঠিক না? বেটি। তাহলে আসমান আর জমিনের মধ্যে তরফ বলে আসমানটাই দামি বেশি। আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এদিকে বৃষ্টি দিলে বাহ্যিক লোকই উঠতো, ব্যাখ্যাত না। কারণ উপরের জিনিস নিচের জিনিস থেকে সম্মানী হয়। ঠিক না? ঠিক। একদিন জমিন বলে আসমান লোক করে, জমিনে কথা কইতে পারেনি। জোরে বলবে না, জমিনে কথা কইতে পারে না। ইয়া আল্লাহ, এটা অবিশ্বাস ওখানে। তারপরে মোবাইলে কথা হয় কি লাগা?
আমরা মোবাইলে কথা বলে না, তো জমিনে কথা হইতে পারে না, পারে জমিনে কথা হইতে পারে, আমরা বুঝি না। সময় মতো ঠিকই হইবা, বুঝবাই সময়। জমিনে কথা বলে না, বলে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন যখন আল্লাহ জাস্টিস হবেন, যখন আল্লাহ কাঠগড় আমি আপনি তাকবো দাঁড়াইয়া, তখন আল্লাহ জমিনকে সাক্ষী মানবেন। জমিন বলবে, আল্লাহ আপনার ওই বান্দা আমার উপর বসে গুনাহ করেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দিবেন। জমিন কথা বলবে, ঠিক হবে? ঠিক কথা বলতে পারে তো জমিন? একদিন সেই জমিন আসমানের দিকে লক্ষ্য করে বলেন, ওরে আসমান, তুমি উপরে আমি নিচে, এই দিকে তুমি খুব সম্মানী, কিন্তু ওরে আসমান, আমি এর জমিন তোমার থেকে মর্যাদাবান হয়ে গেছি। আসমান বলে, কিভাবে? তুমি তো নিচে, আমি তো উপরে। জমিন বলে, ওরে আসমান, তুমি উপরে আমি নিচে, এটা ঠিক, কিন্তু আমার এই জমিনে এমন এক মহামানবের কদম পড়েছে, সেই মহামানবের কদমের কারণে আমি জমিন তোমার আসমানের চেয়ে মর্যাদাবান হয়ে গেছি। সুবহানাল্লাহ, ঠিক হবে? ঠিক। আসমান বলে, কোন মহামানব? জমিন বলে, যে নবীকে সৃষ্টি না করলে তুমি আসমানকে আল্লাহ সৃষ্টি করতেন না, জমিন কেউ না, পৃথিবীও কেউ না। সেই আখেরি জামানার নবীর কদম আমার এই জমিনেও পড়েছে, আমি আজ জমিন দল্লা হয়ে গেলাম, তোমার থেকেও মর্যাদা আমার হয়ে গেল। ঠিক আছে? আসমান বলে, আল্লাহ জমিনকে যেভাবে আখিরি জামানার নবীর মাধ্যমে পণ্য করেছে কদমে, সেই নবীকে আমার আসমান একবার এনে আমার আসমানকেও নবীর কদমে পণ্য করো। আল্লাহ বললেন, ওরে আসমান, সময় মতো ঠিকই তোমাকে দণ্ড করব। আর সেই দণ্ডটা করেছে আসমানকে আল্লাহ মেরাজের সফরে। ঠিক না? ঠিক। মেরাজের সফরে নবী যে আসমান ভ্রমণ করছেন না, জোরে বলুন না, করছেন তো। আর একটা কারণ হইল, নবীজির বয়স যখন কম, 2 বছর 2.5 বছর, একবার আমিনা, নবীজির মা আমিনার কাছে নবীজি বসা। আমিনা দেখুন বাহিরে অনেক বাবা তার সন্তানকে হাতে ধরে 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 বাজারে নিয়ে যায়। এই দৃশ্যটা আমিনার কাছে বড় বেদনাদায়ক। আমিনা মনে ভাবেন, হায়, আজ যদি আমার স্বামী থাকতো, তাহলে আমার ছেলে মোহাম্মদকেও হাতে ধরে ধরে, আঙ্গুলে ধরে ধরে তার বাবায় তাকে সফর করাইতো। ঠিক আছে? ঠিক। আল্লাহ বলে, আমিনা চিন্তিত হবে না, মন বেজার হবে না, পূর্ণ হবে না। দুনিয়ার প্রত্যেকটা বাবা তার সন্তানকে আঙ্গুলে ধরে ধরে, হাতে ধরে ধরে সফর করায়। আমি আমার হাবিবকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে না, আমি আমার হাবিবকে আমার কুদরতি হাতের মাধ্যমে আমি স্বয়ং আমার হাবিবকে ভ্রমণ করাইব। সবর করো, সময় মতো ঠিকই ভ্রমণ করাইব। আর সেই ভ্রমণটাই আল্লাহ কুদরতির মাধ্যমে, কুদরতির হাত দ্বারা নবীকে মেরাজের ভ্রমণটা করিয়েছেন। ঠিক না?